হ্যাঁ, জল অনেক দূর গড়িয়েছে। বকেয়া ডিএ দিতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। ডিএ দেবে না বলে শিক্ষকদেরকে ধরপাকড় করছে। শিক্ষকরা দীর্ঘদিন পথের ধুলায় পড়ে, তারাই মার খাচ্ছে, তারাই লাথি খাচ্ছে, তারাই কিন্তু আন্দোলন করছে। আন্দোলনকারীদেরকেই কেস দেবার যত চেষ্টা, পুলিশ পর্যন্ত আন্দোলনকারী শিক্ষকদেরকেও এবং কর্মচারীদেরকেও কুকুর ছাগলের মতো ট্রিট করতে হচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। দীর্ঘ আন্দোলনের মধ্যেও নবান্ন জানিয়েছিল যে বিপুল অঙ্কের মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের দেওয়া সম্ভব নয়। শুক্রবারে সুপ্রিম কোর্টের শুনানিতেও সেই একই কথা বলে রাজ্যের তরফে আইনজীবী দাবি করেন 50% বকেয়া ডিএ মেটাতে গেলে যে বিপুল টাকা লাগবে, তারপর আর রাজ্য চালানোই যাবে না। যদিও এই যুক্তি শুনতে চায়নি সুপ্রিম কোর্ট, একেবারেই শুনতে চায়নি নাকচ। 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। তবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন, আরও বেশি চাপে পড়তে পারত রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের পক্ষে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এদিন আবেদন করেন যাতে অন্তত বকেয়া ডিএ নিয়ে কিছু একটা নির্দেশ দেওয়া হয়। এরপরই শীর্ষ আদালত 25% ডিএ দেওয়ার নির্দেশ দেয়। বিকাশ ভট্টাচার্য বলেন, রাজ্য তো আরও বড় ধাক্কা খাচ্ছিল। মামলাটা ডিসমিস করে দিত সুপ্রিম কোর্ট, তারপর রাজ্য আকুতি মিনতি করল, সেই জন্য 25% ডিএ দেওয়ার নির্দেশ দিল। বলে রাখা ভালো, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টও। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার ছিল সেই মামলার শুনানি, আর রাজ্যের সেই আবেদন খারিজ করে দেবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। আইনজীবী ফিরদৌস তামিম জানিয়েছেন, ডিএ সংক্রান্ত মামলার সর্বভারতীয় ক্ষেত্রে একটা প্রভাব থাকতে পারে। একথা ভেবেই মামলাটি শোনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। বিকাশ ভট্টাচার্য বলেন যে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে, আগে বকেয়া টাকা দাও, তারপর কথা বলবো। কোনো কথা শুনতে চাননি বিচারপতি। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, 50% ডিএ দিতে প্রবল আপত্তি জানিয়েছে রাজ্য। বিকাশ ভট্টাচার্য বলেন, 50% ডিএ দিতে বলেছিল, তারপর রাজ্য কান্নাকাটি করলো, তখন 25% দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ফিরদৌস তামিম। 2022 সালের 20 মে হাইকোর্ট কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, আর সেই মামলাতেই শুক্রবার 25% বকেয়া ডিএ দেওয়ার কথা বলল শীর্ষ আদালত। সর্বশেষ আপডেট অনুযায়ী যা জানা যাচ্ছে, 25% ডিএ দিতেই হবে, কোনো ছাড় নেই। আর এই খবর বেরিয়ে আসার পর থেকে মোটামুটি রাজ্য সরকারের ঘুম উড়ে গেছে। একে তো দেশের এই পরিস্থিতি, বিদেশের সঙ্গে লড়াই চলছে, তার উপর আবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভাড়াটের টান, তার সঙ্গে সঙ্গে 25% বকেয়া ডিএ দেওয়ার চাপ, একেবারে মাঠে মারা যাচ্ছে। এ বিষয়ে আপনার কি বক্তব্য অবশ্যই কমেন্ট করবেন। পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।